নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মৌরলা বা মলা মাছের চটজলদি হাতে মাখা চচ্চড়ি। খুবই কম সময়ে আর খুবই সহজে হাতে মাখা এই ছোট মাছের সুস্বাদু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তবে দেরি না করে মৌরলা মাছের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে রেখে দেব। যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে মিহি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার একটি বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে কেটে দিয়ে দিলাম। এখানে 5-6 কোয়া রসুন থেতো করে নিয়ে মিহি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু নরম হয়ে আসে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা হাতে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। সমস্ত কিছু সুসিদ্ধ হয়ে গেছে। কড়াইটিকে দুপাশে ধরে নাড়িয়ে নিলাম যাতে করে নিচে লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আরও 10 মিনিট রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের হাতে মাখা মৌরলা বা মলা মাছের চচ্চড়ি একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সুস্বাদু মৌরলা মাছের চচ্চড়ি সার্ভ করে নেব। আমার আজকে চটজলদি মাছের চচ্চড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন আবারও হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।